একদিকে জাতীয় সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগকে আজীবনের জন্য নিষিদ্ধ করার হুঙ্কার, আর অন্যদিকে সেই আওয়ামী লীগেরই সাবেক প্রভাবশালী মেয়রের ড্রয়িং রুমে রুদ্ধদ্বার বৈঠক। এ কি রাজনীতির নতুন কোনো মেরুকরণ, নাকি জুলাই বিপ্লবের সাথে চরম বিশ্বাসঘাতকতা? গত 14 এপ্রিল চট্টগ্রামের উত্তর কাট্টলিতে ঠিক কী ঘটেছিল সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সাথে? কেন তাকে ঘিরে ধরে জুলাই যোদ্ধা আর ছাত্রদলের কর্মীরা ক্ষোভ উগড়ে দিলেন? কেন রাজপথের এই তুখর বক্তাকে সেদিন তাড়াহুড়ো করে এলাকা ছাড়তে হলো? আজকের ভিডিওতে আমরা ব্যবচ্ছেদ করব হাসনাত আবদুল্লাহর সেই বিতর্কিত চট্টগ্রাম সফর, জানাবো সাবেক মেয়র মঞ্জুর আলমের সাথে তার গোপন কাজের রহস্য, এবং এই পুরো ঘটনার নেপথ্যে কি বিএনপির কোনো অদৃশ্য হাত ছিল কিনা। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই বৈঠকের ভেতরেই লুকিয়ে আছে আগামী দিনের চট্টগ্রাম রাজনীতির বড় এক সমীকরণ। সময়টা ছিল গত মঙ্গলবার 14 এপ্রিল 2026। কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির দক্ষিণাঞ্চলীয় প্রধান সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ হঠাৎ করেই হাজির হন চট্টগ্রামের উত্তর কাট্টলি এলাকায়। তার গন্তব্য ছিল HM ভিলা, যা চট্টগ্রামের সাবেক মেয়র মোহাম্মদ মঞ্জুর আলমের বাসভবন। প্রায় 1 ঘন্টারও বেশি সময় চলে সেই বৈঠক, কিন্তু খবরটি জানাজানি হতেই ভিলার বাইরে জড়ো হতে থাকেন একদল যুবক, যারা নিজেদের জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দেন। বৈঠক শেষে হাসনাত আবদুল্লাহ যখন বের হচ্ছিলেন, তখনই শুরু হয় আসল নাটক। বিক্ষোভকারীরা তাকে ঘিরে ধরেন এবং একের পর এক তীক্ষ্ণ প্রশ্ন ছুড়তে থাকেন। তাদের একটাই প্রশ্ন ছিল, সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলে আপনি এখন আওয়ামী লীগের দোসরের বাসায় কি করছেন? পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে এনসিপির এই প্রভাবশালী নেতাকে কোনো মতে দ্রুত এলাকা ত্যাগ করতে হয়। কিন্তু প্রশ্ন থেকে যায়, হাসনাত আবদুল্লাহ কেন গিয়েছিলেন সেখানে? হাসনাত আবদুল্লাহর এই সফরের পেছনে এনসিপি একটি আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে। দলটির মিডিয়া সেল থেকে জানানো হয় এটি ছিল স্রেফ একটি সৌজন্য সাক্ষাৎ। কিন্তু রাজনীতির মাঠে সৌজন্য সাক্ষাৎ শব্দটির আড়ালে অনেক গভীর কথা থাকে। প্রকৃতপক্ষে 2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত 13তম জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি সারা দেশে মাত্র 6টি আসন পেয়েছে। দলের শক্তি বাড়াতে এবং বিশেষ করে চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রাজধানীতে নিজেদের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে তারা এখন হাসনাত আবদুল্লাহ বর্তমানে এনসিপির চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা। এনসিপি চায় চট্টগ্রামের তরুণ প্রজন্মের পাশাপাশি অভিজ্ঞ এবং জনভিত্তি সম্পন্ন নেতাদের সাথে সম্পর্ক গড়ার। আর ঠিক এই জায়গাতেই চলে আসে সাবেক মেয়র মোহাম্মদ মঞ্জুর আলমের নাম। গুঞ্জন রয়েছে আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপির তুরুপের তাস হতে পারেন এই মঞ্জুর আলম। মোহাম্মদ মঞ্জুর আলমের রাজনৈতিক পরিচয়টা একটু গোলমেলে। তিনি দীর্ঘ সময় আওয়ামী লীগের কাউন্সিলর ছিলেন। এরপর 2010 সালে বিএনপির সমর্থনে মেয়র হন। কিন্তু 2018 এবং 2020 সালে তিনি আবারও আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। আন্দোলনকারীদের কাছে তিনি তাই আওয়ামী লীগের দোসর হিসেবেই পরিচিত। তাহলে হাসনাত আবদুল্লাহর মতো একজন বিপ্লবী নেতার তার সাথে কি কাজ? সূত্র বলছে, মঞ্জুর আলম চট্টগ্রামের একজন বড় ব্যবসায়ী এবং মোস্তফা হাকিম গ্রুপের কর্ণধার। রাজনীতিতে টিকে থাকতে হলে অর্থের পাশাপাশি স্থানীয় পেশিশক্তি এবং ভোট ব্যাংকের প্রয়োজন হয়। মঞ্জুর আলমের কাট্টলি এলাকায় বিশাল ভোট ব্যাংক রয়েছে। জুলাই বিপ্লবের আদর্শকে পুঁজি করে যারা রাজনীতিতে এসেছেন, তারা যখন পুরনো আমলের সুবিধাবাদী নেতাদের সাথে করমর্দন করেন, তখন সাধারণ কর্মীদের মনে সন্দেহ জাগা স্বাভাবিক। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই ঘটনায় কি বিএনপির কোনো হাত ছিল? লক্ষ্য করুন, কাট্টলিতে হাসনাত আবদুল্লাহকে যারা ঘিরে ধরেছিলেন, তাদের মধ্যে একটি বড় অংশ ছিল ছাত্রদলের। বর্তমানে কেন্দ্রে বিএনপি সরকার ক্ষমতায় থাকলেও চট্টগ্রামের স্থানীয় রাজনীতিতে এনসিপি এবং বিএনপির মধ্যে একটি সূক্ষ্ম স্নায়ুযুদ্ধ চলছে। বিএনপি চায় না তাদের পুরনো এবং প্রভাবশালী ভোট ব্যাংকগুলো এনসিপির মতো নতুন কোনো দলে চলে যাক। মঞ্জুর আলম একসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। এখন এনসিপি যদি তাকে নিজেদের দলে ভেড়াতে চায়, তবে বিএনপি চুপ করে বসে থাকবে না, এটাই স্বাভাবিক। অনেক বিশ্লেষক মনে করছেন, কাট্টলির এই বিক্ষোভ শুধু সাধারণ মানুষের ক্ষোভ ছিল না, বরং এটি ছিল বিএনপির পক্ষ থেকে এনসিপিকে একটি প্রচ্ছন্ন বার্তা। বার্তাটি পরিষ্কার, আমাদের পুরনো নেতাদের দিকে হাত বাড়ালে মাঠ পর্যায়ে বাধার মুখোমুখি পড়তে হবে। হাসনাত আবদুল্লাহর কাট্টলি সফর বাংলাদেশের বর্তমান রাজনীতির এক অদ্ভুত দ্বিচারিতাকে সামনে আনছে। একদিকে জুলাই বিপ্লবের স্পিরিট ধরে রাখার দাবি, আর অন্যদিকে নির্বাচনী বৈতরণী পার হতে পুরনো রাজনৈতিক শক্তির সাথে আপোষ। হাসনাত আবদুল্লাহর ওপর এই প্রতিবাদ কি এনসিপির জন্য একটি সতর্কবার্তা? তারা কি ছাত্র জনতার সেই আবেগ হারিয়ে ফেলছে? আপনার কি মনে হয়, হাসনাত আবদুল্লাহর কি উচিত ছিল একজন বিতর্কিত নেতা
নেতার বাসায় যাওয়া, নাকি রাজনীতিতে বড় কিছু করতে হলে এমন কৌশল অবলম্বন করতেই হয়? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আর দেশ বিদেশের এমন সব ইনডেপথ নিউজ অ্যানালিসিস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।